আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা, তোমরা যারা ঈমান এনেছো তোমরা শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের জন্য রোজাকে লিখে দিলাম, মানে তোমাদের জন্য রোজাকে ফরজ করে দিলাম। রোজাকে কি করে দিলেন? আল্লাহ ফরজ করে দিলেন। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদেরকেই ফরজ করে দিলাম না, তোমাদের পূর্ববর্তী যারা উম্মত ছিল তাদের উপরে ওই রোজাকে ফরজ করা হয়েছিল। ওরে বান্দা, তোমরা মনে করবে যে আল্লাহ আমাদের উপরে কি যেন একটা জুলুম চাপিয়ে দিলেন। আসলেই না, আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য করেই বলতেছেন, শুধু তোমাদের উপরেই রোজাকে ফরজ করে দেই নেই, তোমাদের পূর্ববর্তী যারা বিগত হয়ে গেছে, পার হয়ে গেছে, আমি তাদের উপরে এই রোজাকে ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের উপরে রোজা ফরজ করেছে, এতে এ মনে করা যাবে না যে শুধু আমাদের উপরেই ফরজ করেছে। না, আমাদের পূর্ববর্তী যারা ছিলেন তাদের উপরেই আল্লাহ রাব্বুল আলামিন সবার উপরে কি রোজাকে কি করেছিলেন? ফরজ করেছিলেন। তো সম্মানিত হাজিরিন, এখন প্রশ্ন হতে পারে যে কেনই বা রোজা আল্লাহ আমাদের উপর ফরজ করলেন? কারণ আছে না নাই? বিনা কারণে আল্লাহ ফরজ করেছেন না। তো আসুন আল্লাহকে প্রশ্ন করি, ওগো আল্লাহ, এই রোজাকে আমাদের জন্য কেন ফরজ করলেন আমরা জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে জানিয়ে দিলেন, লাআল্লাকুম তাত্তাকুন। ওরে বান্দা, তোমাদের উপর রোজাকে এই জন্য আমি ফরজ করলাম যাতে তোমরা এই রোজা রেখে তাকওয়ার গুণটা ভিতরে অর্জন করতে পারো। এই জন্য আমি তোমাদের উপর রোজাকে ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। কত সুন্দর কথা। আমরা যেন রোজা রেখে আমরা পরহেজগার হতে পারি, আমরা যেন সংযম হতে পারি, আমরা যেন তাকওয়ার গুণ অর্জন করতে পারি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করে দিয়েছেন। তাহলে আমরা বছরের পর বছর রোজা রাখবো কিন্তু তাকওয়ার গুণ অর্জন করব না, তাহলে ওই রোজা কি আমাদের জন্য কাজে আসবে? বলেন, ওই রোজা কি আমাদের জন্য কাজে আসবে? কাজে আসবে না। যদি রোজা রাখবো, যদি রোজা রাখি এবং তাকওয়ার গুণ অর্জন করি, এই রোজা আমার নাজাতের উসিলা হতে পারে। কিন্তু রোজা রাখলাম, রোজার পরে ঈদের দিন আসর নামাজ আমার নাই, ঈদের পরের দিন ফজর নামাজ আমার নাই, তারপরে দিন জোহর নামাজ নাই, আসর, মাগরিব, ইশা আস্তে আস্তে সব শেষ। তাহলে ওইটা কি রোজা, যে আল্লাহ তাআলা যেই উদ্দেশ্যে রোজা আমাদের দিয়েছেন ওই উদ্দেশ্যে কি আমরা ভিতরে ঢুকাতে পেরেছি? পারিনি। তাহলে কোনোই লাভ